প্রথম দেখাতে বলতেই পারবে না যে এটি একটি সাধারণ বোতল করে পাটিতে নিয়ে আমি না বললে তোমরা বুঝতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, কাঁচের বোতলে কিভাবে রং করতে হয় আর কি কি রং ব্যবহার করতে হয় আর কি রং দিলে রং আর কাঁচের বোতল থেকে সরে যাবে না, সেই ভিডিওটি তো আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। তোমরা যারা আমার ভিডিওটি দেখোনি তারা চাইলে দেখে আসতে পারো। এখন আসে আসল কথায়। তোমরা তো জানোই আমি সচের বোতলে পেন্টিংটি করেছি। এমনটা না যে আমি না বললে তোমরা বুঝতেই না। স্বাভাবিক বোতলের মুখটি দেখে যে কেউ বুঝে নিতে পারবে যে এটি কোনো সচের বোতল না হয় ইউজ করা কোনো বোতলই হবে। আর ঠিক এই জিনিসটি কাউকে বুঝতে না দেওয়া এবং একদম পারফেক্ট কিভাবে ফুলদানি বানানো যায় সেই ভিডিওটি তোমাদের সাথে আজ শেয়ার করব। এখানে তো তোমরা দেখছোই আমি একটি বড় থেকে প্লেট নিয়ে নিলাম আর সেই প্লেটেই আমি কিছুটা পরিমাণ হোয়াইট সিমেন্ট বা ওয়ালপটি দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ বুঝে এই হোয়াইট সিমেন্ট গুলো দিচ্ছি, তোমরাও ঠিক বুঝে শুনে দিবে। পরেও কিন্তু ধাপে ধাপে দেওয়া যায়, যার কারণে শুরুর দিকে বেশি না দিলেই ভালো হয়। দাঁড়াও তোমাদেরকে তো একটি কথা বলতে ভুলেই গেলাম। এইসব ওয়ালপটি বা হোয়াইট সিমেন্ট পেয়ে যাবেন একদমই কম প্রাইসে, বাংলাদেশের যে কোনো প্রান্তেই দেওয়া সম্ভব। তাহলে দেরি কিসের? তুমি হোয়াইট সিমেন্ট দিয়ে বানিয়ে নাও নতুন কিছুটা পরিমাণ হোয়াইট সিমেন্ট নিয়ে আমি অল্প কিছু পানি দিয়ে দিব। অনেকটা বুঝে শুনে কিন্তু আমি পানিটা দিচ্ছিলাম, কারণ পানির পরিমাণ বেশি হয়ে গেলে পরে আবারও হোয়াইট সিমেন্ট দেওয়া লাগে। তখন আবার দেখা যায় একদিক দিয়ে প্রয়োজন থেকে বেশি হয়ে গেলে জিনিসটা পরবর্তী শক্ত হয়ে নষ্ট হয়ে যায়। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ অল্পটির সাথে আমি পানিটা ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি ছোট একটি বাটি নিয়ে নিলাম আর মিক্স করে রাখা জিনিসগুলো ভালো করে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এখন শুরু হবে আমাদের আসল কাজ। এখন নিয়ে নিতে হবে আমাদের কয়েকটি কাগজ। এখানে আমি 7-8টির মতন কাগজ নিয়েছি। এই জিনিসটিও আপনাদের বুঝে শুনে দিতে হবে। তারপর সেম প্লেটটি আবারও নিয়ে নিলাম। এখন এই প্লেটের মধ্যে পানি ঢেলে নিতে হবে, একটু বেশি করেই দিতে হবে কিন্তু পানি, এবং সেই কাগজেই আমি একটি একটি কাগজ ভিজিয়ে নিব। এখানে একটি একটি কাগজই ভিজিয়ে নেওয়া উচিত, কারণ একসাথে সব কাগজ ভিজিয়ে নিলে পরে দেখা যায় কি অনেক কাগজই শুকনো থাকে আর হাতে সময় নিয়ে কিছুটা সময় কাগজগুলি ভিজিয়ে রাখতে হয়। আর এর থেকে বেশি ভালো হবে যদি আপনি একটি কাগজ ভিজিয়ে কাজটি সম্পূর্ণ করেন। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো কাগজ আমি ভিজিয়ে নিয়ে 3 মিনিট রেস্টে রেখে দেব। 3 মিনিট হয়ে যাওয়ার পর এখন আমার কাজ হচ্ছে পানি সরিয়ে নেওয়া কাগজ থেকে। একদম ভালো করে কিন্তু পানি সরিয়ে নিতে হবে। পানি সরিয়ে নেওয়ার পর জিনিসটা দেখতে ঠিক এমনই লাগবে। এখন শুরু হবে আমাদের এই কাগজে ক্লিয়ারি আসল কাজটি। তার সাথে অবশ্যই আমাদের নিয়ে নিতে হবে বানিয়ে রাখা হোয়াইট সিমেন্টটি। আচ্ছা, তোমরা কি জানো হোয়াইট সিমেন্ট কিন্তু বেশিক্ষণ রাখলে শুকিয়ে যায়, যার কারণে কাগজের ক্লে বানানোর সময় আমি যে পানিটি ইউজ করেছি সেটি আমি আবারও সামান্য পরিমাণ দিয়ে দিলাম। পানি দেওয়ার পরেই এখন আমি আমার বানিয়ে রাখা কাগজের ক্লেটি হোয়াইট সিমেন্টে দিয়ে দিব। দেওয়ার পর এখন আমাদের করা উচিত এই দুটি জিনিস ভালো করে মিক্স করে নেওয়া। ভালো করে মিক্স করে নেওয়ার পর জিনিসটি দেখতে ঠিক এমনই লাগবে। এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি, যদি দেখো হোয়াইট সিমেন্ট থেকে যদি কাগজের পরিমাণ একটু বেশি হয়ে যায়, এক্ষেত্রে আমাদের গাম অবশ্যই ব্যবহার করতে হবে। যেহেতু আমারও কম হয়েছে যার কারণে আমিও নিয়ে নিলাম। একদম অল্প করেই আপনারা বুঝে শুনে দিবেন। আমিও ঠিক বুঝে শুনে দিলাম, যেহেতু আমার ক্লে পরিমাণ একদমই কম যার কারণে এর সামান্যটুকুই দিলাম। তারপর আর কি সবকিছু ভালো করে মেখে নিব। এই ছোট্ট প্লেটে সবকিছু মেখে নিতে অসুবিধা হচ্ছে, যার কারণে সবগুলো ক্লে বাটি থেকে নামিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। গাম না দিলে কিন্তু আমাদের এই মিক্সটা আবারও করতে হতো না। এখন এই ক্লেটি একদমই রেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা আমাদের আসল কাজটি করে নিব, মানে ক্লে দিয়ে এখন আমি আমার বোতলের মুখটি ঢেকে দেবো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি। এক হাতে ক্লে নিয়ে আরেক হাত দিয়ে ক্লেগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। বোতলের মুখটি ঢাকার পর সাথে সাথে আমরা সেই বোতলটি রোদে শুকাতে দিব। রোদে শুকানোর পর জিনিসটা দেখতে ঠিক এমনই হবে, অনেকটা মজবুত হয়ে যায়, যেটি তোমরা দেখতেই পাচ্ছ। জিনিসটিকে আরো আকর্ষণীয় বানানোর জন্য আমি একটি প্লাস্টিকের পেপার নিয়ে নিলাম আর ঠিক আগের মতন হোয়াইট সিমেন্ট নিয়ে নিলাম। এখানে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে আলাদা করে নেওয়ার কারণই হচ্ছে বোতলের মুখে ডিজাইন করবো তাই, যার কারণে লক্ষ্য করবে আমি কিন্তু এখানে কোনো কাগজই ব্যবহার করিনি। সম্পূর্ণ কাজটি কিন্তু আমি এখানে হোয়াইট সিমেন্ট দিয়ে করব। একটি সাধারণ জিনিসকে যখন আপনি অসাধারণ বানাতে যাবেন তখন তো একটু কষ্ট করতেই হবে। আমি যে ডিজাইনটি করার চিন্তা ভাবনা করেছি সেটি করতেই হলে তোমাদেরকে প্রথমেই ঠিক এমন করে হোয়াইট সিমেন্টটি গোল গোল করে মাটিতে নিয়ে নিতে হবে। এসব জিনিস কিন্তু আমরা বোতলের উপরে মুখে ব্যবহার করব। আর দেখো আমি গোল জিনিসটিকে কিভাবে সোজা করছি। মূলত আমি এদিকে ফুলের পাপড়ি আকারে দিতে যাচ্ছিলাম। প্রথমে সোজা করে বসিয়ে দিয়ে আমি কিছুটা বাঁকা করে দিচ্ছিলাম। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে জিনিসটা আমি কিভাবে করছি। একটু শুকিয়ে যাচ্ছে যার কারণে আমি কিছুটা পানি দিয়ে জিনিসটি ভিজিয়ে রাখছিলাম। বেশি নরম হলে
হলেও সমস্যা, আবার বেশি শক্ত হয়ে গেলেও সমস্যা। এখানে বাড়তি যেসব হোয়াইট সিমেন্ট গুলো দেখছেন সেগুলো কিন্তু সবগুলো ফেলে দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক করার পর জিনিসটা দেখতে ঠিক এমনই হবে। জিনিসটা দেখে এতই ভালো লাগছিল যে প্রথম দেখাতে বলতেই পারবে না যে এটি একটি সাধারণ বোতল ছিল। এমন সাধারণ জিনিসকে অসাধারণ বানানোর ভিডিও যদি দেখতে চাও তাহলে তো অবশ্যই ফলো করে রাখতে হবে আমার পেজটি, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের পেতে সুবিধা হয় মতন।